বাসায় তো দলিল শুনের জন্য হবে না বাবা আমলের জন্য হওয়া লাগবে ঠিক আছে না না এটা কি রেডিও খুলে দেখেন কান মামা দুদুদুদু কত সুন্দর মধুর কণ্ঠ বলে আল্লাহু আকবার জীবন কণ্ঠ দিয়ে বলে পড়াটা কত ভালো নিজের একটা বেটাকে খুব ভালো কথা না আপনার খবর কি দোয়া করবে আমার সন্তানকে আমি বানাই দিয়েছি ওকে আলেম হওয়ার আগ পর্যন্ত এই মাঝে সামনে আসবে না কারণ আমাদের ভালো চোখ ভালো দিকে খারাপও শিক্ষা ভালো দিকে খারাপও শিক্ষা আমাদের কিন্তু বক্তা আছে দেখবেন যে আসে চলু কি আছে কত বাবা খারাপ বাবা তখন কইয়া নাম শোনার জন্য আমরা রেডি আছি আপনার শরীরে বানায় না এই যে সাময়িক যে 500 টাকা লিখি না তোমার এই বেটার কপাল থেকে 5 কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেল কথা না ছেলে মেয়ে এগুলো আলাদা সম্পদ এগুলোকে গোপন রেখে অত্যাধুনিক সম্পদ বানাইতে হয় কথা বলেন ঠিক না আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা ছেলে মেয়ের প্রতি গুরুত্বপূর্ণ অধিকার করে নতুন ছেলে হলে ছবি তুলে ফেসবুকে ছাড়ে দোয়া করবেন আমি ময়দানে ছবি দিলাম কথা বলা নতুন ছেলেকে আদর করে আর ছবি তুলে ছাড়ে সোল মোটামুটি ছবি দিয়ে ভালো থাকে খুব পাকার মা কিন্তু যে 2 মাস পরে সোল মনে করেন যে ওই কি কয় না 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 ওই যে ছাইলার ওই কাটি দিয়ে ছাইলা কথা না কেন হয় ছাইলা স্বল্প ছাইলা তো হবে হ্যাঁ স্বল্প হবে আল্লাহ তাআলা নিয়ামত কথা বলে না এই নিয়ামতের কদর করতে হবে আল্লাহ তাআলা কবুল করে আমিন হ্যাঁ আপনার যদি দোয়া নেওয়াই লাগে ফেসবুকে না আপনি পালিয়ে এরকম আল্লাহর কাছে নিয়ে আসবেন হুজুর আপনি আমার খেজুর খান আপনার মুখের একটু খেজুর আমার এই ব্যাটারির মতো লাগা দেখবেন আপনার স্থল এরকম আল্লাহ হবে এটা আমার বলা আজকে ওয়াজ করতেছি কত বছর আমি তো আমার ভাষায় এটার নাম দিচ্ছি সোগা এই সোগা টুকায় ওই যে সোগা দাঁড়ি লাগে সুন্দর লাগেনি কথা হয় সুন্দর সোয়া লাগেনি এই সুন্দর টুকায় আর কত বছর আমি এই যে বাবাজি বলতেন 16 থেকে শুনে মোটামুটি হিসাব করে দিচ্ছি 33 বছর চলি আমার পরের বক্তা মজার কাছে বা সাইকেল নতুন হয়ে গেছে শৈল নাই লড়িও নাই কথা বলে কিন্তু এই যে আল্লাহ তাআলা দেখে কতদিন ধরে চালাইতেছে এখন আলহামদুলিল্লাহ প্রতি বছর দেশ বিদেশ চেক আপ করা হয় ডাক্তার হুজুর আপনি কি খান গো হ্যাঁ মানুষের দিন গেলে সবকিছু কমে আর আপনার চিন্তা শিখে কথা বলে এটার একটা আবহাওয়া সবসময় সুস্থ থাকবে কমন আমার সাথে বলেন ইয়া আল্লাহ বলেন ইয়া আল্লাহ খালেদ দিয়ে কিন্তু বলতেছে বলেন ইয়া আল্লাহ পারলে আমি কারো উপকার করবো না পারলে আমার দ্বারা কোনদিন কোন মাখলুকের ক্ষতি দেব না এই জিনিসটা পারলে উপকার করবে না পারলে কারো ক্ষতি করবেন না দেখবেন আপনার কোনো ক্ষতি হবে হেফাজত করবে কে আল্লাহ কবুল করে তোরে কোন আমি অনেক কষ্ট দিছি বিরক্ত হয়ে থাকলে মাফ করবে বেঁচে থাকলে আবার দেখা হবে দোয়া চাই দোয়া করি না বাবা আর
আজানটা গোটা হবে না। না না, আমি আমি তো ওয়াজ শোনো, আমার ওয়াজ কমপক্ষে 2 ঘন্টা না হলে তৃপ্তি হয়। মন কি হয় বা তৃপ্তি হয় না, কিন্তু ঝামেলা আছে তো মাথা, বুঝেন না, বুঝেন না। মানে এর আগেও মার্কেট থেকে এসে একটা বয়ান ছিল ওই সান্তার ওখানে মালসন, ওটা সেরে এখানে আসে না, এখান থেকে বোতল দিতে হবে, ওখানে আমার নির্ধারিত টাইমে বয়ান। এগুলো ওয়াজ হলো কত শতাংশ দোয়া মাহফিল, কথা বলতে নেই। বহু মানুষ হুজুরে করছে, হ্যাঁ আমরা দাওয়াত দিয়ে দিয়ে আসতে পারি না, এই মুখ দোষাইতে হুজুর এ বাইরে না এরকম করছে না। কিন্তু আজকে যেন জানেন আল্লাহ আমাদের দোয়া করতে আর কিচ্ছু না। বড় বক্তা রসি এটা যেন মনে না হয়, আল্লাহ যেন আপনাদের মতো মানুষ হিসাবে আল্লাহ প্রকৃত মানুষ বানায় করবে না। আসলে আমাদের যেন আপনাদের দ্বারা আল্লাহ মাফ করে, অথবা আমার দ্বারা যেন আল্লাহ আপনাদেরকে মাফ করে, আল্লাহ কবুল করেন। আমি মোতামি সরকারকে বলে যাচ্ছি, যদি আল্লাহ পরিবেশ পরিস্থিতি আবার সুন্দর করে আমাদের সুযোগ দেয়, ইনশাআল্লাহ অন্য কোনো জায়গায় থাকবে না, মাঝখানে কমপক্ষে 7টা থেকে 9টা পর্যন্ত 2 ঘন্টা এখানে বয়ান হবে। এরপরে বয়ান শেষে এখানে আযান হবে, জামাতে নামাজ হবে। কি ভাই ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, করে আমিন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি